আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। খুবই বিষণ্ণ মন। বিষণ্ণ না হওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে আসলে স্বস্তিদায়ক কোনো খবর আছে বলে আমার কাছে মনে হয় না। প্রথমেই দুঃখ প্রকাশ করছি এবং আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে শিশু মেয়েটিকে আজকে ধর্ষণ পরবর্তী চিকিৎসাধীন শেষে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা, তার পিতামাতার প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে এই মৃত্যুটি গোটা বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই মৃত্যুটি হৃদয়বান মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এরকম পাশবিকতা আসলে বাংলাদেশে ঘটতে পারে সেটা বিশ্বাস করা খুব মুশকিল, কিন্তু অহরহই এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে বিদগ্ধ করছে, আমাদেরকে নতুনভাবে চিন্তা করার সময় মনে করিয়ে দিচ্ছে। কারণ এই মৃত্যু কখনোই কাম্য নয়। এই ধরনের ধর্ষণ, এই ধরনের পাশবিকতা, এই ধরনের পৈশাচিকতা কখনোই আমাদের কাছে কাম্য নয়। আমরা এই শিশু মেয়েটির কি অপরাধ ছিল? তার জন্মের কি কোনো অপরাধ ছিল? তিনি মেয়ে হিসেবে জন্ম নিয়েছেন, তার কি কোনো অপরাধ ছিল? কেন পাশবিক পুরুষ আপনি কেন এই শিশুটির মতো নিষ্পাপ মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়েছেন? আজকে কেন তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে এটি কঠোরভাবে নেওয়া হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, সিএমএইচ নিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে নিয়ে গেছেন। এই মৃত্যুটা যেমন কোনো কাম্য নয়, কিন্তু আমরা আজকে শপথ নিতে চাই, আমাদের রাষ্ট্রকে আজকে সিদ্ধান্ত নিতে হবে ধর্ষককে বাইরে থাকবে, ধর্ষকের কি বিচার হবে না সেটি আজকে রাষ্ট্রকে বলতে হবে। আপনারা পদক্ষেপ নিয়েছেন, আপনারা সময় বেঁধে দিয়েছেন, এই ধর্ষককে গ্রেপ্তার করবেন। আমরা শুনেছি তার প্রথম জানাজা শেষে মাগুরাতে ধর্ষকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আইন হাতে তুলে নেওয়া কাজ নয়, কিন্তু বিক্ষুব্ধ জনতা যখন এর প্রতিরোধে জেগে উঠেছে, নিশ্চয়ই এটি আইনসিদ্ধ না হলেও এটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা রাষ্ট্রকে বলতে চাই, রাষ্ট্র আপনি আপনার যে দায়িত্ব সেটি পালন করুন। ধর্ষক যাতে কোনোভাবেই বাইরে থাকতে না পারে, তার যেন সর্বোচ্চ শাস্তিটুকুন হয়, সেটি বাংলাদেশের মানুষ সব সময় দেখতে চায় এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের মানুষ দেখতে চায়। আজকে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশ আরেফিন সিদ্দিক স্যার। আমরা তার মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করছি। কিংবদন্তি শিক্ষক, তার মতো মহান শিক্ষককে হারিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শিক্ষক সমাজ, বাংলাদেশের সকল মানুষ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ব্যথিত হচ্ছে। আরেকজন আরেফিন সিদ্দিক হয়তো আমরা তৈরি করতে পারবো না, কিন্তু আরেফিন সিদ্দিক যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যে বৈষম্যবিহীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন, আরেফিন সিদ্দিক স্যারের মৃত্যুতে আমরা যেরকম শোকাহত, আমরা এই শপথটুকু নিতে চাই প্রিয় শিক্ষকের মৃত্যুর রাতে আল্লাহ তাআলা যেন তাকে তার জাগতিক ভুলগুলো ক্ষমা করে দেন এবং একই সঙ্গে তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানান। কারণ এই পবিত্র রমজান মাসের মৃত্যু একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে, আলাদা ইমোশনের জায়গা রয়েছে আমাদের কাছে। আল্লাহ যেন তাকে সেই সুযোগটি করে দেন, জান্নাতে তাকে স্থান করে দেন, আমরা সেই দোয়া করতে চাই। সর্বোপরি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। আমরা দেখছি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় আছেন। বাংলাদেশের মানুষ একটি ট্রানজ্যাকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সুখবর খুব একটা আপনারা সরকারে যারা আছেন আপনারা কি দিতে পারছেন? প্রশ্ন আপনাদের কাছে রেখেই দিলাম। কারণ বাংলাদেশের মানুষের, আপামর মানুষের যে স্বপ্ন, আমরা মনে হয় কিছুটা আপনারা তার ব্যত্যয় ঘটাচ্ছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব জাস্টিস থেকে শুরু করে প্রশাসনের নিষ্ক্রিয়তা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি, যার মধ্য দিয়ে দেশের মানুষ নানান ধরনের আতঙ্কের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এর অবসান হওয়া খুব জরুরি। আর এই অবসান একটি মাধ্যমেই হতে পারে, যেটি হচ্ছে আগামীর জাতীয় সংসদ নির্বাচন। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল অল্প সময়ের মধ্যে নির্বাচন চায়। আপনারা যে সংস্কার করছেন, সংস্কার শেষে নির্বাচন দিতে চাচ্ছেন, সংস্কার আমরা প্রত্যাশা করি, কিন্তু সেই গ্রহণযোগ্য সংস্কার শেষে আপনারা দ্রুত নির্বাচনের দিকে যান। সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের মানুষের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সর্বত্র জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। সাধারণ মানুষ যদি আবার জেগে ওঠে, আপনারাও কিন্তু
পতিত সরকারের মতো পালানোর জায়গা পাবেন না। সুতরাং আপনাদের বোধ উদয় হওয়া উচিত, সাধারণ মানুষের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে আপনারা সমান তালে পথ চলুন, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে।